ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে টার্গেট করে মেরে ফেলার উদ্দেশ্যেই নূরের ওপর হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টি ও দলটির চেয়ারম্যান জিএম কাদেরের রাজনীতি করা নিয়েও, আর নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেন রিজভী। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক খোঁজখবর নিতে রবিবার দুপুরে ঢাকা মেডিকেলে যান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মেডিকেলের আইসিইউতে নূরকে দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। তিনি বলেন, পরিকল্পিতভাবে টার্গেট করে একেবারে মেরে ফেলার উদ্দেশ্যেই নূরের উপর হামলা চালানো হয়েছে। একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়, তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টি ও দলটির চেয়ারম্যান জিএম কাদেরের রাজনীতি করা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারত থেকে ফিরে এসে কাদের বলেছিলেন, ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। এমন ব্যক্তি বাংলাদেশে রাজনীতি করে কিভাবে? তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে, এটাই তো সবচেয়ে অবাক করা কাণ্ড। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই সে যখন বাংলাদেশে ফিরে আসে, আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কি করে, রাজনীতির কথা বলে কি করে? এরা তো দেশেই বিশ্বাস করে না। অন্যদিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির এই নেতা জানান, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে তাদের সংশয় রয়েছে। জাতীয় পার্টির নিবন্ধন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এসব নিয়ে আলোচনা হয়নি। এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।